আপনারা বাংলাদেশের মানুষরা শেখ হাসিনাকে এতটাই ঘৃণা করেন যে শেখ হাসিনার যত দালাল আছে ওই দালালগুলারে চিহ্নিত কইরা কইরা গণপিটানি দিছেন, ওদের বাড়িঘর জ্বালায় দিছেন। হাসিনার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলান, হাসিনার দালাল যারা ওদের 14 গোষ্ঠীও উদ্ধার করে ফেলান আপনারা। কিন্তু এই কুখ্যাত বেড়ি শেখ হাসিনার সবচেয়ে বড় দালালি করছে যে মৌলবী, আমাদের দাদা ঠাকুর কাফিল উদ্দিন সরকার সালেহী, ওর বিরুদ্ধে কেন আপনারা কোনো কিছু করতেছেন না? কাফিল উদ্দিন সরকার সালেহী তো শেখ হাসিনার পক্ষে ইতিহাসের সেরা দালালি করছে, যে দালালি অন্য কেউ করতে পারে নাই। হাসিনার মতো একটা কুখ্যাত মাগিরে কাফিল উদ্দিন সরকার সালেহী জান্নাতি মানুষ বলছে, শ্রেষ্ঠ শাসক বলছে। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর মানচিত্রে শেখ হাসিনার নাম নাকি স্মরণীয় হয়ে থাকবে। এত বড় দালালি করছে হাসিনার পক্ষে এই কফিল উদ্দিন সরকার সালেহী। আপনারা শেখ হাসিনার দালাল, এমপি, মন্ত্রী বা যারাই দালাল আছে সবার 14 গোষ্ঠী এবং বাড়িঘর সব উল্টায় ফেলান, জ্বালায় দেন, পিটান। কিন্তু এই যে কাফিল উদ্দিন সরকার সালেহী মৌলবী হাসিনার পক্ষে মার্কা মারা দালালি করছে, হাসিনার পাও চাটছে, ধরতে গেলে হাসিনারে জান্নাতি বানায় দিছে, তারে তো আপনারা কিছু বলেন না। তার বিরুদ্ধে কেন কোনো অ্যাকশন নেন না আপনারা? আমি আপনাদেরকে ভিডিওটা আবার শোনাই যে ওই দাদা ঠাকুর কাফিল উদ্দিন সরকার সালেহী হাসিনার পাও কিভাবে চাটতো আর হাসিনারে কিভাবে জান্নাতি বইলে ফতোয়া দিছিল। দেখেন আপনারা ভিডিওটি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একজন জান্নাতি মানুষ। এই পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠতম স্মরণীয় একজন শাসক হিসাবে এই পৃথিবীর মানচিত্রে আপনি চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। আপনি এই বাংলাদেশে একটি অবশ্যনীয়, এই পৃথিবীর একটি শ্রেষ্ঠতম উদাহরণ সৃষ্টি করে রেখেছেন, যা পৃথিবীর কোন দেশের কোন রাষ্ট্রপ্রধান আজ পর্যন্ত এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে পর্যন্ত একটি দেশে একই সাথে 564 মডেল মসজিদ প্রতিষ্ঠা করেছে, এর কোনো নজির উদাহরণ নেই। দেখলেন তো এই কফিল উদ্দিন সরকার সালেহী কিভাবে হাসিনারে আপনি একজন জান্নাতি মানুষ এটা বইলা দিছিল। হাসিনার মতো কুখ্যাত স্বৈরাচার শাসকরে সে পৃথিবীর মানচিত্রের শ্রেষ্ঠ শাসক, স্মরণীয় শাসক বানায় দিছিল। বানাইতে বানাইতে হারে আপনি একজন জান্নাতি মানুষ, মানে হাসিনারে সে জান্নাতি মানুষ বানায় দিছে, নাউজুবিল্লাহ। তো এই যে কাফিল উদ্দিন সরকার সালেহী হাসিনার এত বড় দালালি করছে, হাসিনার পাও চাটছে, আওয়ামী লীগের মার্কা মারা দালাল ছিল, তো এই কাফিল উদ্দিন সরকার মৌলবীর বিরুদ্ধে কেন আপনারা কোনো অ্যাকশন নেন না? এই মৌলবী শুধু হাসিনার দালালি করেই ক্ষান্ত ছিল না তখন। এই মৌলবী হাসিনার এই যে মার্কা মারা দালালি করছে, এই দালালির বিরুদ্ধে যে সকল হক্কানি আলেমগণ কাফিল উদ্দিনের বিরুদ্ধে বলছিল তখন এই কাফিল উদ্দিন ওই হক্কানি আলেমদের বিরুদ্ধেও বলছে, মানে কুত্তার মতো উচ্চা লাগছিল। কিল্লিগা হ্যাঁ হাসিনার জান্নাতি কইছে, এখন হ্যাঁ এই দালালির বিপক্ষে কিল্লিগা হক্কানি আলেমরা কইতাছে, এটা হ্যাঁ গায়ে লেগে গেছে গা। এজন্য কাফিল উদ্দিন সরকার তখন হক্কানি আলেমদের বিরুদ্ধেও উঠা বইরা লাগছিল হাসিনারে জান্নাতি বানানোর লেগা। তো সেই দালালরে কেন আপনারা ছাড় দিতেছেন? এটারে খুঁজা কেন পিটান না? এটারে খুঁজা কেন বাইর করেন না? একটা ব্রেকিং নিউজ আছে, এই কফিল উদ্দিন সরকার সালেহী সে যে জায়গার খতিব ছিল আমিনবাগে ঢাকায়, সেই জায়গা থেকে তারে উষ্টা দিয়া বাইর করে দিছে। এটা ভালো করছে, কিন্তু গণপিটানও দেওয়া দরকার ছিল। কারণ ইতিহাসের সেরা দালালি হাসিনারে জান্নাতি বানায় দিছে। আপনারা কি মনে করেন এই কফিল উদ্দিন সরকার সালেহী? তো এই কফিল উদ্দিন সরকার সালেহীরে কতটা সাইজ করা উচিত আপনাদের, কি পরিমাণ গণদালাই দেওয়া উচিত, তাহলে আপনারাই বুঝে নেন। আমি আহ্বান করব যে এই হাসিনার কুখ্যাত যে দালাল এটা কফিল উদ্দিন সরকার সালেহী ঠাকুর, এই ঠাকুরটারে বাইর কইরা আপনারা যেভাবে পারেন তারে দালালির ফলটা বুঝাইয়া দেন। নাহলে এই দালালগুলো যদি পার পাওয়া যায়, পরবর্তীতে এরা আরও বড় বড় দালালি করবে স্বৈরাচারদের।